আরে কি দৃশ্য রে! এখানে প্রকৃতি কথা বলে, প্রকৃতির সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যান। আমি দাঁড়িয়ে আছি এখন, মনে হচ্ছে পৃথিবীর শেষে। ওরে বাপ রে বাপ, গায়ের ঘাম যা ছিল সব বেরিয়ে গেছে। এসেই ডাব খেতেই হবে। আমি আজ তোর কিনারে, রোমাঞ্চ যেখানে প্রতি পদে পদে। এ দৃশ্য থাকবে এই শেষ পর্বে। আন্দামান ভ্রমণের শেষটা ছিল শুধু রোমাঞ্চকর নয়, বৈচিত্র্যময়। জঙ্গল ট্রেক, মুন্ডা পাহাড় ও সৈকত, আন্দামানের সবচেয়ে সুন্দর চিড়িয়াটাবু সানসেট পয়েন্ট এবং 100 কোটি টাকায় মাছ ভাত খেয়ে কলকাতা ফেরার গল্প। তবে এই গল্পের সূচনা হয়েছিল নীল আইল্যান্ড থেকে। গুড মর্নিং ফ্রম নীল আইল্যান্ড। আন্দামান ভ্রমণের আজকে আমাদের 5ম দিন। কালকে আমরা এখান থেকে ফিরে যাব কলকাতায়। প্ল্যান অনুযায়ী প্রথমে যাব পোর্ট ব্লেয়ার, তারপর চিড়িয়াটাবু, আর এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে এখানে হোটেলে চেক আউট হচ্ছে 9টায়। তারপর আমরা বেরিয়ে যাচ্ছি জেটির উদ্দেশ্যে। এবারও আজকেও আমাদের ম্যাক্রুজ রয়েছে। ব্রেকফাস্টে আজকে এখানে বুফে রয়েছে। ব্রেকফাস্টে ছিল বহু রকমের আইটেম, তার মধ্যে আমি এই অল্প কিছু আইটেম এখানে নিয়ে নিলাম। আপনারা যদি eTripto.in এর সঙ্গে আসেন তো ওরা যে হোটেল দেবে সেই হোটেলের সঙ্গে এই ব্রেকফাস্টটা কিন্তু থাকবে। বেরিয়ে পড়লাম জেটির উদ্দেশ্যে। আমাদের ক্রুজ রয়েছে 11:30টায়। এখন এখান থেকে বোর্ডিং পাস নেব, তারপর ধীরে ধীরে ওইদিকে যাব। নিশান্ত টাটা, আবার দেখা হবে। ক্রুজ এখানে না, আমরা বোর্ডিং পাস নিয়ে নিলাম। এখন এগোতে হবে এই দিকে। এইখানে প্রচুর মানুষ এখন এইখানে রেস্ট নেবে, তারপর ওইদিকে যাবে। স্যার এখান থেকে নিয়ে এলো ডাব। হ্যাঁ, এখন 11:10 বাজে, আমরা এগোচ্ছি। ক্রুজ রয়েছে আমাদের 11:30টায়, আর এখান থেকে পোর্ট ব্লেয়ার যেতে সময় লাগবে 1 ঘন্টা। 12:30টায় পৌঁছে যাব। এইটুকু আনতেই ব্যাগটা পুড়ে যাচ্ছে মনে হয়, কি গরম হয়ে গেছে এইটুকু আনতে। নাও, এগারোটা 26। আসলে এটা ছাড়ার কথা হচ্ছে 11:30টায়, কিন্তু ওদের যে হিসাব লিস্ট রয়েছে সেখানে দেখা যাচ্ছে সবাই চলে এসছে, যার জন্য একটু ছেড়ে দিল। এই আমাদের পাশেই রয়েছে গ্রিন ওশান 2। টাটা নীল। নীলকে বিদায় জানিয়ে ক্রুজ এগোলো পোর্ট ব্লেয়ারের দিকে। চোখ তখন নীল সাগরের ওপারে নামনা জানা দ্বীপে। আর এভাবে ঘণ্টাখানেক চলার পরে ক্রুজ পৌঁছালো হার্ডো জেটিতে। তো নেমে পড়লাম পোর্ট ব্লেয়ার। চলো এবার বাইরে আবার সেই দাঁড়িয়ে আছে। হাঁটছি এখন eTripto.in, ওরা আমাদের জন্য গাড়ি পাঠিয়ে দেবে এখানে। একেবারে জেটি থেকে বেরিয়েই আকাশ ভাই আমাদেরকে নিয়ে চলছে এখন চিড়িয়াটাবু বিচে। चिड़ियाटाबू एक दारुण जाएगा। वहाँ पे एक फॉरेस्ट बीच है, मुंडा पहाड़ बीच के नाम से जाना जाता है, ठीक है। और वहाँ पे जंगल के बीच में 1 किलोमीटर का एक ट्रैकिंग पॉइंट है, और ट्रैक करके जैसे ही आप जंगल से में जाओगे ना चढ़ाई करके, तो वहाँ पे एक लाइट हाउस देखने के लिए मिलेगा, और बहुत सारा छोटा छोटा एक आइलैंड देखने के लिए मिलेगा वहाँ पे। फिर उसके बाद वहाँ से रिटर्न आने के बाद में एक जगह रुकेंगे थोड़ा देर, सनसेट पॉइंट। उस जगह का नाम ही सनसेट पॉइंट के नाम से जाना जाता है। वहाँ सनसेट देखने के बाद में फिर हम लोग रिटर्न आएंगे। ভেবেছিলাম প্রথমে হোটেলে যাবো, তা হোটেলে গেলে ওই ট্রেকটা করতে পারবো না, জঙ্গলের ভেতরে 1 কিলোমিটার ট্রেক। এই আদি বাঙালি হোটেলে আমরা চলে এলাম। পোর্ট ব্লেয়ারে এই যে আদি বাঙালি হোটেল। চিড়িয়াটাবু যাওয়ার আগে এই বাঙালি হোটেলে কিছু খেয়ে নেবো। পাঁপড়, এঁচোড়, মাথা দিয়ে ডাল, ফুলকপি তরকারি, ডাল, এই হচ্ছে লোকাল এখানকার মাছ। সব কিছু মিলে মাত্র 120 টাকা। সত্যি এখন একটু কিন্তু আনন্দ পাচ্ছি। চিড়িয়াটাবুতে দুপুরে খাওয়ার কোনো ব্যবস্থা নেই, তাই আমরা পোর্ট ব্লেয়ারেই
খেয়ে নিলাম। পোর্ট ব্লেয়ার থেকে চিরাটাবুর দূরত্ব 27 কিলোমিটার, সময় লাগে প্রায় ঘন্টাখানেক। তবে যাওয়ার রাস্তা মন ভরিয়ে দেয়। একদিকে সাগর পাড়ে নারকেলের সারি, অন্যদিকে সবুজ অরণ্য। ये जगह का नाम है सनसेट पॉइंट। সূর্যাস্ত তো আমরা দেখব, তার আগে যাচ্ছি জঙ্গল ট্রেকে। यहाँ से आप थोड़ा सा आगे जाएंगे, आपको ट्रैकिंग पॉइंट मिलेगा। हाँ। ट्रैकिंग पॉइंट जैसे ही ट्रैक करके चढ़ेंगे ना, आपको एक लाइट हाउस दिखाई देगा। हाँ। और लाइट हाउस को थोड़ा सा और पार करेंगे तो आपको एक छोटा छोटा आइलैंड सब दिखाई देगा। এখানে আগে এন্ট্রি করতে হবে, এন্ট্রি পয়েন্ট মুন্ডা পাহাড়। এই সমস্ত দেখা যেতে পারে আজকে ট্রেকে। এই যে ওয়েলকাম টু মুন্ডা পাহাড়। রাউনহার প্রথমে বলে দিই, এটা 1.6 কিলোমিটার ট্রেক। জঙ্গলের মধ্যে হালকা পাহাড় টাহাড় থাকতে পারে, তাই যদি হালকা খাবার দাবার হয়, শুকনো খাবার, জল, এগুলো কিন্তু অবশ্যই সঙ্গে নেবেন। আর এইখানে এমার্জেন্সি নাম্বার টাম্বার দেওয়া আছে, ওগুলো নিয়ে আসবেন যদি কোনো বিপদ হয়। ও ক্যা সিন হ্যায় ইয়ার, ক্যা সিন হ্যায়। একদম এই পাহাড় বরাবর আপনাকে এগোতে হবে। দেখি ওইদিকে কত দূর যাওয়া যায়। ওই সম্ভবত ওখান থেকে গেট আছে, বাঁ দিকে ঢুকতে হবে। এখন বাজে 2:23। এইটা যখন জোয়ারের জল বেশি হয়, এখান থেকে জল চলে যায়। সে তো দারুণ অভিজ্ঞতা হতো, যাই হোক সে অভিজ্ঞতা আমার হলো না। এই দেখুন জল কোথায়, ওরে বাপরে কি সুন্দর জায়গা। মানে একদিকে এরকম ঘন জঙ্গল রয়েছে, আর একদিকে এই সমুদ্র, এরকম বসার জায়গা রয়েছে নানান। ঠিক हो गया? कैसा अनुभव है? बहुत अच्छा अनुभव है। এই যে গেট পড়েছে, আমাদের বলেই দিয়েছিল যে যেখানে গিয়ে বালি শেষ হচ্ছে, মানে এখানে বালি শেষ হচ্ছে, তার বাদিকে এই যে ভিউ পয়েন্ট, অর্থাৎ এই গেট দিয়ে আপনাকে ট্রেক করতে হবে। আর একজন সঙ্গী হয়েছে এই যে আমাদের। আর রাস্তার হাল দেখেছেন, এইরকম মানে ভালো কিছু সিঁড়ি টিড়ি নেই, গাছ দিয়েই সিঁড়ি করা রয়েছে। এই জঙ্গলের মধ্যে কিন্তু বিষাক্ত সাপ টাপও আছে। এখানে কিন্তু প্রচুর পরিযায়ী পাখি রয়েছে। আর যেতে যেতে এই একটা গাছের সঙ্গে দেখা হলো। আগে গাছটা দেখুন, ফাইট চুগলাম। এখানে হাঁটতে হাঁটতে আপনার অচেনা কিছু গাছের সঙ্গেও দেখা হতে পারে। আর কিতনা দূর है? इधर से आगे 70 मीटर तक तो होगा। এখনো 200 মিটার মতো বাকি রয়েছে। এই ট্রেক যদি আপনার করতে হয় তাহলে কিন্তু দুপুর 3টের আগে আসতে হবে। 3টে পর্যন্তই এই জঙ্গলে ঢুকতে দেয়, এবং ফেরার পথে 4:30টের মধ্যে আপনাকে কিন্তু আবার ফিরে যেতে হবে ওই বেস পয়েন্টে। যাওয়ার পথে এই লতাটা ওই গাছে, ওরে বাপরে। তবে এখানে ওই আপনার গাড়ির নাম্বার দিয়ে এন্ট্রি করতে হচ্ছে, কিন্তু কোনো এন্ট্রি ফি লাগছে না। এবার বেশ কিছুটা রাস্তা এরকম খানিকটা সমতলই বলা চলে। এরা তো ঘুরে টুরে এলো। নীল সমুদ্র হাতছানি দিচ্ছে বাদিকে, দেখুন এখান থেকে লাইট হাউসটা দেখাই। ও দেখেছেন কি দৃশ্য, কত নিচে জল দেখুন। আর ওই হচ্ছে লাইট হাউস। এরকম ছোট ছোট পয়েন্ট আছে, কিন্তু খুবই সাবধান, এখানে কিন্তু কোনো রেলিং নেই। ও মনে হচ্ছে কষ্টের ফল মিলল। এত সুন্দর দৃশ্য দেখলাম, ঘেমে জল হয়ে কালো ভূত হলেও এই দৃশ্য দেখে সব ক্লান্তি আর দুঃখ কষ্ট সবই ভুলে গেল। এসেই গেছি আমরা লাইট হাউসের কাছে। এই লাইট হাউস, এইটাই হচ্ছে লাইট হাউস। এই এখন মনে হচ্ছে এটা বন্ধ আছে, এর উপরে উঠতে দেবে বলে আমার মনে হচ্ছে না। চিড়িয়াটাবু লাইট হাউস। লাইট হাউসকে ডান দিকে রেখে আমরা এগিয়ে যাচ্ছি আরো সোজা। ওহ, এটাই লাস্ট পয়েন্ট আমি দেখছি। আরে এ কি দৃশ্য রে ভাই, ও ও অপরূপ দৃশ্য। ইয়া ও বাপরে, এখানে আবার একটা আলাদা দ্বীপ রয়েছে। মানে দ্বীপ মানে এদিক দিয়ে যাওয়া যায়, কিন্তু ভীষণ রিস্কি, এই হাওয়ার মধ্যে পড়ে যেতে পারেন। ল্যান্ডস্লাইড প্রোন এরিয়া, সুতরাং এখানে হাঁটাচলা করা যাবে না। ওরে ভাই, আর এদিকে একটা ন্যাচারাল খিলান বা
মানে গর্ত তৈরি হয়েছে, এইগুলো সামুদ্রিক ক্ষয়কার্যের ফলে হয়। এই জায়গাটায় কিন্তু জল ভেতরে এখানে ঢুকে যাচ্ছে, এই জায়গাটায়। জায়গা খুবই সুন্দর, তবে এখানে একটা বসার জায়গাই আছে। এখানে কোনো দোকানপাট নেই, জল বা অন্যান্য কোনো খাবার নেই, কিন্তু এখানে আসলে আপনার মন ভরে যাবে, ভালো লাগবেই। তো ট্রেক কমপ্লিট করলাম। বেশি তো দূর না, 1.5 কিলোমিটারের একটু বেশি, কিন্তু যা গরম ছিল, ছায়া ছিল কিন্তু প্রচণ্ড গরম, আর ঘাম হচ্ছিল এত যে মানে অসুস্থ হয়ে যাওয়ার মতো অবস্থা। তাই এটা আমার মনে হয় শীতকালে এসে করাই ভালো। आइए आइए मिठा नारियल पानी 50 মানে প্রত্যন্ত এরিয়াও 50 টাকা ডাব। ওরে বাপ রে বাপ, গায়ের ঘাম যা ছিল সব বেরিয়ে গেছে, এসেই ডাব খেতেই হবে। কি অবস্থা আমার, চিনতে পারছেন তো? শান্তি। সানসেট পয়েন্টে আমরা চলে এসেছি। সূর্য ডুবতে আর বেশি সময় নেই, এখন সময় হচ্ছে 4:28। এখনও সূর্য অস্ত যেতে বেশ খানিকটা সময় রয়েছে, তাই এখন আমি একটু ওই জায়গায় যাচ্ছি। ওই জায়গাটা কিন্তু বেশ সুন্দর। এই সানসেট পয়েন্ট দিয়ে শেষ হবে আমাদের আন্দামান ভ্রমণ পর্ব। তবে ভিডিও এখানে শেষ হচ্ছে না, এখন হোটেলে যাব, তারপর ফ্লাইটে করে কলকাতা যাওয়া পর্যন্ত এই ভিডিও থাকছে। শেষ পয়েন্ট ছিল, সেটাও দেখানো হয়ে গেল। এখন আবার পোর্ট ব্লেয়ারে আমাদের হোটেলে ফিরে যাচ্ছি। পোর্ট ব্লেয়ারে এসে আমরা আবার সেম হোটেল নিয়েছি, অর্থাৎ রেড কার্পেট, সেই হোটেলেই আবারও উঠেছি। আর এই হোটেলের রুম আগের ভিডিওতে দেখানো আছে, এবারও দেখিয়ে দিই। বেশ বড় একটা রুম, বড় বেড, আর এই সব ব্যবস্থাই করেছে eTripto.in। মোটামুটি সবই ভালো করে ঘুরিয়েছে। এখন আমাদের রাতের খাবার চলে এসছে, এটা খেয়ে নিই, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। এই হচ্ছে রাতের খাবার আমাদের। গুড মর্নিং। আজকে হচ্ছে 1 তারিখ মে মাসের, আর আজকে আমাদের এই আন্দামান ট্যুরের শেষ দিন। আমরা একেবারে পুরো রেডি হয়ে গেছি, এখন ব্রেকফাস্ট করব। টাটা পোর্ট ব্লেয়ার। এই বুফেতেই সকালের খাবার খেয়ে আমরা রওনা হচ্ছি। আমাদের ফ্লাইট রয়েছে এখান থেকে 12টা 15 ভিস্টারা। এখান থেকে এয়ারপোর্ট খুবই কাছে, আর আমরা ছিলাম এই হোটেল রেড কার্পেটে। 5 রাত 6 দিন এই ছিল আমাদের ট্যুর প্যাকেজ। আর এই 5 রাত 6 দিনে আমরা খুব ভালোভাবে ঘুরেছি eTripto.in এর সঙ্গে। তো আপনারা কিন্তু আসতে পারেন, ওনারা মোটামুটি আন্দামানে ওনাদের যথেষ্ট ভালো প্রভাব আছে। এই অশোক দাদা আমাদের এতদিন ঘোরালো। এই পোর্ট ব্লেয়ারের দায়িত্বে হচ্ছে এনার থাকে, eTripto.in এর হয়ে উনি কাজগুলো করেছেন। শেষে ওনাকে ধন্যবাদ না বলে আর পারা যাচ্ছে না। थैंक यू অশোক ভাই। वेलकम सर, फिर आइएगा दोबारा घूमने के लिए। দুজন এখন গোটা আন্দামান ঘুরে একসঙ্গে বসে আছি। দুজনে এসে বেশ আনন্দ করলাম, মানে মজা করে ঘুরেছি। মানে এ কটা দিন দেখতে দেখতে কেটে গেছে। আর যতটা ভেবেছিলাম এখানে আসলে মানে খুব কষ্ট হবে গরমে, তেমন হয়নি। কারণ হোটেল এসি ছিল, গাড়ি ঘোড়া যা ঘুরেছি এসি ছিল, আর এখানে ঠান্ডা হাওয়া দেয়, যেটা আমাদের কলকাতায় আগুনের মতন মানে হয়। কারণ কলকাতা হচ্ছে লু হয়ে যাচ্ছে, আর এখানে আর্দ্রতা বেশি, টেম্পারেচার কম, একটু ঘাম হয়, কিন্তু কষ্ট অতিরিক্ত হয় না। ওইখানে রয়েছে আমাদের ভিস্তারা, ওখান থেকে বোর্ডিং পাস নেব। ভেতরে আবার সিকিউরিটি চেক হবে। বোর্ডিং পাস পেয়ে গেলাম, এইবার ভেতরে চলে যাই। এখানে কিন্তু জলের বোতলের এই মুখ আপনাকে খুলে তারপরে এখানে আনতে হবে, অন্তত এই 2 লিটারের জলের বোতল। আমাদের গেট নাম্বার হচ্ছে 3, হচ্ছে গেট নাম্বার 3। এখন সময় হয়েছে 11টা 20, আর আমাদের ফ্লাইট 12টা 15, 28। ওই আমাদের ফ্লাইট ওদিকে দাঁড়িয়ে আছে। 28 এফ উইন্ডো। ও
মন একদিকে খারাপ একদিকে ভালো। খারাপ হচ্ছে কেন? কারণ আন্দামান আমাদের ছেড়ে চলে যেতে হচ্ছে। আর ভালো লাগছে কেন? অবশ্যই বাড়ি ফিরে যাচ্ছি। বাড়ি ফিরে যাওয়ার যে আনন্দ সেটা কিন্তু আলাদা। পোর্ট ব্লেয়ার থেকে কলকাতা দূরত্ব 1300 কিলোমিটার। ফ্লাইটে যেতে সময় লাগবে 2 ঘন্টা 25 মিনিট। আর পুরো পথটাই বঙ্গোপসাগরের উপর দিয়ে যাবে। যদিও তা দেখার উপায় নেই, কারণ আমরা চলেছি মেঘের উপর দিয়ে। পৌঁছানোর কথা ছিল 2:35-এ, প্রায় 2টোয় পৌঁছে গেল আমাদের ফ্লাইট। এবার এখান থেকে আবার একটা ওলা উবের বা ট্যাক্সি কিছু নিয়ে শিয়ালদাহে বাড়ি ফিরবো। 10 নম্বর থেকে আমাদের লাগেজ সংগ্রহ করতে হবে। না, এই আমাদের উবের 500 টাকা দেন, শিয়ালদা যাব। কলকাতা এয়ারপোর্ট থেকে আমরা উবের নিয়ে নিলাম। আমরা শিয়ালদা হয়ে আমি বাড়ি ফিরবো। শিয়ালদা এখান থেকে উপরে এখন 553 টাকা ভাড়া পড়লো। আমরা দুজন আছি। যাই হোক, সে কথা তো পরে। আর ভিডিও এখানে শেষ।